গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আরেকটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ সকাল 7:30 থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। সকালে উঠে একটু চা না খেলে সকালের দিনটা শুরুই করা যায় না। চাটা খেয়ে নিয়ে দিনটা শুরু করলে বেশ একটা এনার্জি পাওয়া যায়। তবে এই একা একা চা খেতে না ভীষণ বোরিং লাগে, আর এই সময়টা তোমাদের দাদা কিছুতেই ঘুম থেকে ওঠে না, সেজন্য আমাকে সবসময় একা একাই চাটা খেতে হয়। আর সকালের দিকে তোমাদের দাদা ঘুমোতে ভীষণ পছন্দ করে, ওকে ডাকলেও ও ভীষণ বিরক্তই হয়। আর এখানে দেখো আমার বাগানে কি সুন্দর ছোট্ট ছোট্ট উচ্ছে হয়েছে, এই উচ্ছেগুলোকে আজকে তুলে নিচ্ছি। আর আমি তো অনেক ফুল গাছ করেছি, তবে কিছু সবজি গাছ করবার না খুব ইচ্ছা আছে। আর এই উচ্ছে গাছটা নিজে থেকেই হয়ে গেছে। এরকম প্রায় সময় দেখি আমার কাছে উচ্ছে গাছ খুব ভালোই হয়, কেননা আমি তো যা সবজি কাটি সেই সবজিগুলোই তো সার হিসেবে ব্যবহার করি, সেখান থেকেই কিভাবে গাছ হয়ে যায়। উচ্ছেগুলো না ভীষণ ভালো হয়েছে, কাটার সময় বুঝতে পারছিলাম যে উচ্ছেগুলো ভীষণ ভালো। আজ তোমাদের দাদার অফিস নেই, ছুটিতে আছে, তো সেই জন্য আজকের একটু রান্নাটা অন্যরকমভাবে করব, কেন ও বাড়ি থাকলে একটু অন্যরকম রান্না করতে ভালো লাগে। উচ্ছে চচ্চড়িটা হয়ে গেছে, আর বাড়িতে না কিছুটা মাটন ছিল, তো সেই মাটনটাই আজকের করে নেব। আর আজ শরীরটাও খুব একটা ভালো নেই, গলাটায় ভীষণ ব্যথা হয়েছে আর গা হাত পাটা ভীষণ ম্যাজ ম্যাজ করছে। ওয়েদারটা ভীষণ খারাপ, তো সেই জন্য বারবার বৃষ্টি রোদ এইরকমই হয়ে যাচ্ছে, আর বারবার ওই ছুটে ছুটে জামা কাপড় তোলা আর আবার মেলে দেওয়া, এই এক বর্ষাকালের ভীষণ বাজে জিনিস। আজ মাটনটা না একটু কম আছে, সেই জন্য আগেই সেদ্ধ করে নিইনি, আগে কষিয়ে তারপর সেদ্ধ করতে দেবো। আর আগে কষিয়ে নিয়ে তারপর সেদ্ধ করলে না টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। চিকেনের মতো কিন্তু আমরা মাটনটা একদম কষা কষা খাই না, আমরা একটু মাটন ঝোল ঝোল খাই, আর এই ঝোল মাটনটা খেতে কিন্তু খুব ভালোও লাগে। মাটনটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম, আর প্রায় 7-8টা মতো সিটি দিলেই কিন্তু মাটনটা একদম রেডি হয়ে যাবে। আর এই যে আমি ওলটাকে আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এখন ওলটাকে ভালো করে মেখে নেব। একটু সর্ষে, পাতিলেবু আর কাঁচা লঙ্কা দিয়ে এই ওলটাকে মেখে নিলাম। এইভাবে ওলটাকে মাখলে খুব ভালো খেতে হয়, আর গরম ভাতে তো ভীষণ ভালো লাগে। অন্যান্য কাজ করতে করতেই দেখো মাটন কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর মাটন সেদ্ধ হতে হতে আমি কিন্তু সমস্ত রান্নাঘরের কাজকর্মগুলো সেরে ফেলেছি। আর মাটনের কালারটাও ভীষণ সুন্দর হয়েছে, একটু শাহি মশলা দিয়ে দিচ্ছি। আর বাইরেটা না একটু মেঘলা করে আছে, আর তাও জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি, এই মাত্র জামা কাপড়গুলোকে কেচে দিয়েছি। আর জানো তো, একটা সংসার গোছাতে যেমন পরিশ্রম লাগে, তার সঙ্গে কিন্তু কিছুটা বুদ্ধিরও প্রয়োজন হয়। সংসারে একটু সাশ্রয় করে চললে সেটা কোনো ক্ষতি নেই, বরং সেটা অনেকটাই ভালো।
তবে সাশ্রয় মানে এইটা নয় যে সংসারের জন্য কোনো জিনিসপত্র কিনবো না, সেই পুরাতন জিনিসপত্রগুলোই ব্যবহার করে যাব, সেটা কিন্তু নয়। যেটুকু জিনিসের প্রয়োজন সেটুকু কেনার খুব প্রয়োজনীয়তা আছে। আমি নিত্য নতুন জিনিস ব্যবহার করতে ভীষণ ভালোবাসি, আর আমি না কোনো নতুন জিনিস দেখে থাকতেও পারি না, সেই জিনিসটা কিনে ফেলতেই হয়। তবে সবসময় কিন্তু আমি দামি জিনিস কিনি না, আমি সবসময় চেষ্টা করি একটু কম বাজেটের ওপর দিয়ে জিনিসপত্র কিনে ঘরদোর সাজানো বা রান্নাঘর সাজানো। এতে শখও পূরণ হবে, বেশি খরচাও হবে না, আবার ঘরদোরটা খুব সুন্দর দেখতেও লাগবে। আর আমি নিজের কাজ সবসময় নিজে করে নিতেই বেশি পছন্দ করি। অন্যকে দিয়ে কাজ করালে না ঠিক পছন্দ হয় না, আর আমার ঠিক ভালোও লাগে না। যে ছোট ছোট জিনিসগুলো আমরা নিজেরাই করে ফেলতে পারি, সেগুলো অন্যকে দিয়ে করানোর কোনো মানেই হয় না। আর এখন এই ঘরে ঘরে এই রডগুলো করে দিয়ে না ভীষণ সুবিধা হয়েছে। আগে না প্রচুর জামা কাপড় এদিক ওদিক হয়ে পড়ে থাকতো, এখন কিন্তু বেশ ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রেখে দেওয়া যায়। আর এগুলো কিন্তু খুব একটা বেশি দামও নয়, খুব কম দামেই আমি এগুলোকে কিনেছি। আর আমাদের কিন্তু সবসময় একটু সেভিংস করে চলাটা ভালো, এতে আমাদের নিজেদেরই উপকার আর ভবিষ্যতের জন্য ভীষণভাবে ভালো। আর যেহেতু আমাদের সবই প্রাইভেট সেক্টর, সেখানে তো আর পেনশনের কোনো ব্যাপার নেই। এখন যদি আমরা জমিয়ে না রাখি বা সেভিংস করে না রাখি, তাহলে ভবিষ্যতে ভীষণই সমস্যা দেখা দেবে। আর মোটামুটি কাজকর্ম করবার পর এখন দেখো আমরা দুজনে খেতে বসে গেছি, আর মাটনটা আজকের ভীষণ সুন্দর হয়েছিল খেতে। খাওয়া দাওয়ার পর ভাবলাম একটু গাছগুলো নিয়ে বসি। কয়েকটা না রেন লিলি আমাদের বাইরে হয়েছিল, একদম যেগুলো নিচের যে পেঁয়াজের মতো অংশটা, সেটা একদম টেনে টেনে তুলে নিয়েছি। আর এটা এখন এই টবটাতে ভালোভাবে বসিয়ে দেব। আমার নিজেরও ছোটোখাটো টুকিটাকি কাজ আমি নিজেই করে নিই, টুকটাক যে সেলাই টেলাইয়ের যে কাজগুলো হয় সেগুলো আমি সচরাচর টেলারিংয়েও দিই না। নিজের কাজগুলো না নিজে করে নিতেও বেশ ভালোই লাগে। রেন লিলি গাছটাতে এই যে জলটা দিলাম, এটা কিন্তু বৃষ্টির জল, আর রেন লিলির জন্য না বৃষ্টির জল সবচেয়ে উপকারী। যখন বৃষ্টি হচ্ছিল তখন আমি ওই একটা মগ বসিয়ে রেখে দিয়েছিলাম, অনেকটা জল জমে গেছিল, আর গাছটার গোড়াতে দিয়েও দিতে পারলাম। এই কাঁচের এই কৌটোগুলো না ভীষণ উপকারী, আর এই কৌটোটার মধ্যে একটু বাতাসা ঢেলে রেখে দিচ্ছি। আর বেশ কিছুদিন ধরে না চিনিটা একদম অ্যাভয়েড করছি, একটু বাতাসা দিয়েই কাজ করবার চেষ্টা করছি। আর আমার এই র্যাকটা ভীষণ হেল্পফুল একটা র্যাক, একদম জায়গাটা ম্যানেজেবল থাকে, এলোমেলো একদমই হয়ে যায় না। আমার না কিচেন টাওয়ালগুলো আগে বড্ড এদিক ওদিক হয়ে থাকতো। এই কয়েকদিন আগে যখন ঘরের রড লাগিয়েছি, তখন একটা কিচেনেও একটা এরকম রড লাগিয়ে নিয়েছি। আর এখানে টাওয়ালগুলোকে রেখে দিই, খুব সুবিধা হয়, একদম গুছানো থাকে। আজ সারাদিন এত বৃষ্টি হয়েছে যে জামা কাপড় একটুও শুকায়নি, সেই জন্য ঘরের মধ্যেই একটা এরকম তার না আমি সবসময় রেডি করে রেখে দিই। সবসময় কিন্তু লাগিয়ে রাখি না, যখন দরকার হয় তখনই লাগিয়ে নিই। বৃষ্টির মতো হচ্ছে, কিন্তু তার সাথে আমাকে তো জামা কাপড় কাচতেই হবে, না হলে অনেক জামা কাপড় পড়ে যায়। তাই প্রত্যেক দিন এখন কাচি না বলে দেখো কত কত জামা কাপড় পড়ে যায়। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে।
অনেক দিন আগেই এই কুশন কভারগুলো কিনেছিলাম, কিন্তু কুশন কভারগুলো না অনেক বড়, আর আমার কুশনগুলো এত বড় বড় নয়, একটু ছোট। তো সেই জন্য এই কুশন কভারগুলোকে একটু সেলাই করে নেব। আমি আর টেলারিংয়ের দোকানে দিইনি, আমি নিজে হাতেই সেলাই করে নিচ্ছি। আর নিজে হাতে সেলাই করলে কিন্তু খুব একটা খারাপ হয় না, কাজ চলে যাওয়ার মতো আমি সেলাইটা করতেও পারি। আর যারা নতুন বন্ধু আছো তাদের সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবার জন্য। আর দেখো এখানে কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর মনেই হচ্ছে না যে আমি হাতে সেলাই করেছি। আজ ব্লগটা আমি এখানেই শেষ করছি। কাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। সবাইকে টাটা।